2021 সালে বোট ক্লাব কাণ্ডে সংবাদ সম্মেলনে কান্নাকাটি করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। শুধু তাই নয়, ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলাও করেছিলেন। কিন্তু পরবর্তীতে বোট ক্লাবের ঘটনায় পরীমনি নিজেই ফেঁসে যান। সম্প্রতি নিজের বাসার গৃহকর্মীকে মারধরের অভিযোগ ওঠে এই নায়িকার বিরুদ্ধে। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে শুক্রবার রাতে ফেসবুক লাইভে আসেন পরীমনি। সেখানে তিনি মারধরের শিকার পিঙ্কিকে নিজের গৃহকর্মী বলে অস্বীকার করেন এবং তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন। কিন্তু বোট ক্লাব কাণ্ডের মতো এবারও তার বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। পুলিশ বলছে নায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মী পিঙ্কিকে মারধরের সত্যতা মিলেছে। গত বৃহস্পতিবার পরীমনির গৃহকর্মী পিঙ্কি আক্তার ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পরীমনি তার 1 বছরের দত্তক কন্যা সন্তানকে খাবার খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্মী পিঙ্কি আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করেন। ভাটারা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম শনিবার বলেন, চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে তার গৃহকর্মীর দেওয়া অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পিঙ্কি আক্তার নামে ওই গৃহকর্মী যে অভিযোগ দিয়েছিলেন তা জিডি হিসেবে রেকর্ড করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. গৃহকর্মী পিঙ্কি আক্তারের বাড়ি নেত্রকোনায়। অভিযোগে তিনি বলেন, একটি এজেন্সির মাধ্যমে 1 মাস আগে তিনি পরীমনির বাসায় কাজ নেন। তার দায়িত্ব ছিল পরীমনির 1 বছর বয়সী মেয়ের দেখাশোনা করা এবং তাকে খাবার খাওয়ানো। ওই বাচ্চাকে প্রতি 2 ঘন্টা পর পর খাওয়ানোর নিয়ম। পাশাপাশি বাসার অন্যান্য কাজও করতেন পিঙ্কি। গত 2 এপ্রিল গৃহকর্মী পিঙ্কি পরীমনির বাচ্চাটিকে পাশে বসিয়ে বাজারের লিস্ট করছিলেন। এ সময় বাচ্চা কান্না শুরু করলে পরীমনির পরিচিত সৌরভ নামে এক ব্যক্তি বাচ্চাকে সলিড খাবার দেওয়ার পরামর্শ দেন। পিঙ্কি বলেন, সলিড খাবার দেওয়ার সময় না হওয়ায় আমি বাচ্চার জন্য দুধ তৈরি করছিলাম। এমন সময় পরীমনি মেকআপ রুম থেকে বেরিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল ও এক পর্যায়ে বেধড়ক মারধর করেন। তিনি একের পর এক আমার মাথায় মারতে থাকেন। তার মারধরে আমি 3 বার ফ্লোরে পড়ে যাই। এরপর তিনি আমার বাম চোখে অনেক জোরে একটি থাপ্পড় মারেন। এতে আমার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। মারধরের এক পর্যায়ে পিঙ্কি অচেতন হয়ে যান, কিন্তু তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়নি। পিঙ্কি আক্তারের অভিযোগ, প্রায় 1 ঘন্টা পর তার জ্ঞান ফিরে। এরপর জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। এরপর পিঙ্কি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এদিকে গৃহকর্মীর থানায় অভিযোগ দায়েরের ঘটনায় গতকাল রাতে ফেসবুক লাইভে বিষয়টি নিয়ে মুখ খোলেন পরীমনি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবেলার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।